এখন সন্ধেবেলায় আমি নেহার জন্য একটা ড্রেস নিতে এসেছি হোয়াইট কালার, যেটা স্কুল থেকে আমাকে দুপুরে পরে জানিয়েছে যে এটা হোয়াইট কালার ড্রেস নেহার লাগবে। কেন কিনতে এলাম, কী কারণে, সবই আপনার সাথে শেয়ার করবো আগামী দিনের ব্লগে। চলুন এখন ড্রেসটা কিনে নিয়ে আগে ঘরে মোটা নেই, আমি না বললেও আপনারা বুঝতে পেরেছেন। এটা পরের দিন সকালবেলায়, হ্যাঁ পরের দিন সকালবেলায় এখন ঠাকুরের পুজো ফুল নিবেদন করার জন্য ফুল তুলেছি। গাছেও আজকে অনেক ফুল ফুটেছে, আজকে গুরু পূর্ণিমা, সকলের জন্য শুভ কামনা রইল আমার তরফ থেকে। তো চলুন ফুল তুলে এবার নিচে যাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এই লাইফে ফার্স্ট টাইম আমি স্নেহাকে নিয়ে একা এত দূর যাচ্ছি। দেখুন, শিলিগুড়িটা আমার কাছে খুব চেনা একটা জায়গা, যেহেতু শিলিগুড়িতে নেহা মাত্র আগেও বলেছি, আপনাদেরকে আগেও বলছি, স্নেহা হচ্ছে শিলিগুড়িতে কেজি থেকে ভর্তি হয়েছিল। অনেকটা বছর আমি শিলিগুড়িতে কাটিয়েছি, একা গেছি। শিলিগুড়ির রাস্তাঘাট আমার চেনা, বাট আজ যেখানে যাব সেই রাস্তাঘাট বা সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু যেতে হবে। স্কুলে অর্ডার আছে ফর এক্সাম। যাই হোক, সারাদিন কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পসিবল হবে। সবার আগে আজকে গুরু পূর্ণিমা অনেক শুভেচ্ছা রইল আপনাদের। আর সত্যি কথা বলতে কি, মনটা ভালো লাগছে না, তার কারণ আজকে পুজো করতে আমি পারবো না। আজকে আমি পুজো করতে পারবো না, তার এটা আমার হাতে থাকবে না। যাই হোক, চলুন আপনাদের ভালোবাসা আশীর্বাদ, ভগবানের ভালোবাসা আশীর্বাদে আইটি দিন শুরু করি। সারাদিন কী করছি না করছি সব শেয়ার করবো আপনাদের সাথে। তারপর না একটু চা খাচ্ছি। আসলে জানেন তো, পরীক্ষাটা না বলেছিল অনলাইনে হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, বাট আমি অনেক পরে জানতে পেরেছি পরীক্ষাটা অফলাইন হবে। আর তখন থেকে আমার হাজারো টেনশন শুরু হয়ে গেছে, কারণ জানিনি আমি চাইলেই সবসময় চলে যেতে পারবো এমনটা নয়। যাই হোক, বাবাকে ফোন করেছি, বাবাকে অনেক কষ্টে এগ্রি করিয়েছি, কারণ বাড়ির সবাই বলেছে তুই না গেলে পারি কে যাবে। তো বাবা আসছে, বাবা ছোটন থাকবে, বাবা যাবে আমার সাথে, কারণ ওই যে বললাম আমার কোনো ধারণাই নেই জায়গা সম্পর্কে। তারপরে চলে এলাম যে আমি রান্না করার সময় পাইনি, অনেক জেরক্স করানো ছিল, সেই কারণে বেরিয়েছিলাম। আর এখন এই আইডিয়াল থেকে না একটু খাবার তুলেও নিব আর খাবার খেয়েও নিব। আর এই দাদুটা অনেকক্ষণ থেকে খাওয়ার চাইছিল না, বসেছিল, তাই ওনাকে একটু খাবার দিয়ে দিলাম আমি। আবার শীতকাল হয়েছিল, পেট্রোল ছাড়া পেয়ে গেছিলো, মানে একদম তছনছ করে দিয়েছে সেকেন্ডের মধ্যে। এখন প্রসাদ বাড়িতে নারায়ণ পুজো চলে আসে গুরু পূর্ণিমার জন্যে, তো সেই পাঠিয়েছে বাড়ি থেকে, প্রসাদ খাবো। এই প্রসাদের জন্য তখন থেকে আশা করেছিলাম আমি, এত ভালো লাগে আমার। তো প্রসাদ খাই। ওই ঘরে চাদরটা তো সব পাল্টে দিলাম। বল। আর বাবা আসার সময় একটি ছাড়ার প্যাচ নিয়েছিল, যেটা এখন এটুকুই পড়েছে, শেয়ার করতে ভুলে গেছি। তারপর কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো। আর এখন কোথায় যাচ্ছি বলুন তো? মাকে তো প্রণাম করবো অবশ্যই, আপনারা জানেনি ওটা বাসুলি মায়ের মন্দির। আর ওই যে ওখানে গরু দাঁড়িয়ে আছে, ওকে একটু সেবা দিব। আমার ভালো লাগে এসব, মানে গরু, তারপরে মানুষ, কুকুর, যেই হোক না কেন, যে জন্তুই হোক আর যেই হোক না কেন, প্রত্যেকের সেবা দিতে আমার খুব ভালো লাগে। আমি আগেও এরকমটাই ছিলাম, এখনও আমার কাছ থেকে সব চলে গেলেও এই পাওয়াটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারিনি। চাওয়াটা আমার চিরকাল ছিল, আছে, আর আমি আশা করি আমি থাকবেও। আর এখন কিন্তু বুঝতে পেরেছেন, স্টেশনে অলরেডি আমি পৌঁছে গিয়েছি। চলুন এখন স্টেশনে যাওয়া যাক, ট্রেন আসতে আর কিছুক্ষণ দেরি আছে। আর এই যে ফোনে কথা বলতে দেখছেন, এটা কিন্তু আমার বাবা। বাবা আছে বলেই সাহস পাচ্ছি মনে, যে বাবা তো সাহস তো অবশ্যই পাবো। তো চলুন, ট্রেন এইমাত্রই ঢুকবে। আর এখন কিন্তু ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে এখন টিফিন দিয়ে দিয়েছে, এখনই কিছু খাবো না, পরে খাবো। আর এই যাওয়াটার জন্য সত্যি আমি তৈরি ছিলাম না, আমি ভাবতেও পারিনি যে আমাকে আজকে যেতে হবে। টিকিট করানো আমার অনেক প্রবলেম হয়েছে। যাই হোক, পরবর্তীতে হয়তো টিকিট তো কনফার্ম হয়েছে, নাহলে ট্রেনে উঠতামই বা কী করে। তার থেকেও মানে আমি টেনশনেই ছিলাম, আর আমি টেনশানে এখনও আছি, কারণ আমার বাবাই যেখানে আছে সেই জায়গাটা সম্পর্কে বাবারও খুব একটা যে আইডিয়া তা নয়, কারণ আমরা অনেকটাই আমরা যাচ্ছি কলকাতায়, বলেই দিলাম, কিন্তু অনেকটাই কলকাতার বাইরে আমরা যাবো। কফি কিট চেয়ে নিলাম একটা। তো চলুন এবার যাই। আর এই যে ফারাক্কা গঙ্গা, মা গঙ্গাকে প্রণাম করছি, অনেক দিন পর দেখলাম এই গঙ্গা মাকে, অনেকটা দিন পর। তো চলুন গঙ্গা মাকে দেখতে এই ফারাক্কা স্টেশনটা চলে আসবে, আর একটু প্রণামও করে নিই। কিন্তু কোনোদিন আমি পয়সা ছুড়ে দিই না, কারণ আমার মনে হয় পয়সাতে জং পড়লে মা গঙ্গার অনেক কষ্ট হবে, এরকমই আমি।
আর দেখুন এখন কিন্তু আমি কফিটা রেডিও করে নিয়েছি, সঙ্গে কচুরি ছিল আর কিছু ছিল, যা কচুরিটা দিয়ে আমি চাটা খাবো। অনেকে কিন্তু বলে কচুরি ঢিল মারলে পরে মাথা বেড়ে যাবে, এই ঠান্ডা হয়ে গেছে। একবার ভাবুন তো এখানে ওটা গরম কচুরি পাবে কোথায়। যাই হোক, অনেকেরই প্রবলেম ক্রিয়েট করে এই খাবারগুলো নিয়ে। আমি যাদেরকে একটা কথাই বলবো, তাহলে তারা অ্যাভয়েড করুক আর নিজেদের খাবার প্রয়োজনীয় জিনিস তুলে নিয়ে ট্রেনে ওঠা ভালো। আমাদের এই শতাব্দী আর বন্ধ হতে একটু ট্রেন দিয়েছে, আরও ট্রেন আছে। যাই হোক, আমাদের যাতায়াতে শিলিগুড়ি টু কলকাতা, আমাদের মালদা থেকে এই ট্রেন দুটো যেখানে উঠলে পরে আমাদের খাবারের চিন্তা করতে হয় না। আমার তো খুব ভালো লাগে, আমি খুব ব্যাপারটাকে এনজয় করি। আর আমি কোনোদিনই বলি না যে এই খাবার খারাপ, ওই খাবার খারাপ। কারণ আমার মনে হয় যে আমাদের যদি এতটাই বলার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা খাবারটাকে ক্যান্সেল করে দিতে পারি, খাবারটাকে অ্যাভয়েড করতে পারি, নিজেদের প্রয়োজনীয় খাবারটুকু কিনে নিয়ে ট্রেনে উঠতে পারি। এটাই। খাবার পরে ওরা সার্ভ করার পর ওরা অনেক সম্মানের সাথে কষ্ট করেই সার্ভ করে, কিন্তু এটা আমাদের প্রত্যেককে মনে রাখা উচিত বা বোঝা উচিত। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তবে এটা জ্ঞান না, এটা সত্যি কথাই বললাম। আমার রাতের খাবার এটাই ছিল, চলুন খেয়ে নিই। আর এখন খেয়ে দিয়ে আমি মানে একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি ওয়াশরুম থেকে। তারপরে এখন একটু ঘুমিয়ে যাব, কারণ ঘুমও প্রচুর পাচ্ছে। আর মুখে একটু ক্রিম মেখে নিলাম, এখন ঘুমিয়ে যাব। আর এখন এখানে একটু এসে দাঁড়িয়েছি, ওর ভেতরে প্রচুর ঠান্ডা লাগছে। যাই হোক, এটা বর্ধমান স্টেশন ছিল, বর্ধমান স্টেশন থেকে উঠছে নামছে, আমি এগুলোই দেখছিলাম। গেটের ওখানে দাঁড়িয়ে থাকা যায় না, কারণ গেটের ওখানে দাঁড়িয়ে উঠবে বা কী করে, আর যারা নামবে তারা নামবেই বা কী করে। যাই হোক, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপর ভেতরে চলে গিয়েছিলাম। তো চলুন ভেতরে গিয়ে আবার বসি। আর একটু পরে বাচ্চা মুখটা দেখ না, বুঝলি। তারপর এখন কিন্তু আমাদের নামার সময় হয়ে গেছে। আমি এখানে এসে বসেছি, এত ঠান্ডা লাগছে আর আমার মারাত্মক শীত করছে আর ঘুম পাচ্ছে। মানে আমাকে না মানে কেমনই মানুষ, অন্য দেশের মানুষ এরকম লাগছে। যাই হোক, ট্রেন কিন্তু ঢুকে গিয়েছে। আর এই যে নেমেও গেলাম ট্রেন থেকে। আর নেমে এখন তারপরে যে কতটা প্রবলেমে পড়েছিলাম সেটা আপনাদের সাথে আমি মানে কি বলবো, মানে এই ব্লগে যতটুকু পাবো অবশ্যই শেয়ার করব। তো চলুন, এখন ট্যাক্সিও ডেকে নিয়েছি আর এখন যাচ্ছি যেখানে নেওয়ার পরীক্ষা হবে সেখানেই। চলুন যাওয়া যাক। এই এরাই করে দেয়, এরাই করে দেয়। হাই ফ্রেন্ডস, তো কলকাতায় পৌঁছে গেছি। এখন টাইম ওই 10:30-15 মতো, 12টা হয়নি। আর এখান থেকে ট্যাক্সি করে নিলাম। এখন যাব হচ্ছে দক্ষিণেশ্বর, মানে যাবো হচ্ছে গড়িয়াতে। আজকে রাত থেকে আগামী দিন সকাল 8টার মধ্যে পরীক্ষা আছে, এক্সাম 8টার সময় পরীক্ষা দেবো। দেন রাত্রিবেলা একটু ঘুরে ব্যাক করে যাবো। তো চলুন আগে পৌঁছে যাই। এখানে কোনো অসুবিধা মানে হওয়ার মতন কিছু নেই, কারণ প্রচুর পুলিশ আছে, কাউকে বললেই না করেই দিচ্ছে এখানে। যদিও এখন পর্যন্ত আমাদের এরকম কোনো প্রয়োজন পড়েনি, ঠেকিও নি এরকম। যাই হোক, চলুন। আর এই স্কুলেই স্নেহার আগামী দিনেও হয়তো আসবে পরীক্ষায়, মানে এইবার না পরের বার। চলুন যাওয়া যাক। তো আমরা যে ট্যাক্সিটাতে উঠেছি সেই ট্যাক্সিটা আমাদের সাথে ভাড়া ঠিক হয়েছিল গড়িয়া যে মোড়টা আছে সেই মোড় পর্যন্ত 700 টাকা। কিন্তু ওখানে কোনো হোটেল ছিল না থাকার মতন। যে হোটেল দুটো দেখাচ্ছিল খুব বাজে, সেখানে গিয়ে থাকা যায় না, আমরা যাইওনি। সেই কারণে আমাদের থাকতে হয়েছিল কিন্তু ঢাকুরিয়াতে। এবার এই হোটেল খুঁজতে আমাদের ট্যাক্সিওয়ালাকে আরও অনেকটাই টাকা বেশি দিতে হয়েছিল, কারণ ওরা তো আমাদের বাইরে তো বুঝেই যায়, তাই না। আর তারপরে হয়তো লোকাল কেউ হলেও হয়তো এতটা লাগতো না। যাই হোক, তো আমাদেরকে পরে 1200 টাকা ওনাকে দিতে হয়েছিল। আর 1200 টাকা দিয়েছিলাম, কিন্তু সত্যি কথাই ওই রাতে যে উনি ঘুরে আমাদেরকে হোটেলটা ঠিক মানে অ্যাকচুয়ালি হোটেলটা নেহাই ঠিক বলেছিল যে এখানে হোটেল আছে, এখানে যেতে হবে। আর যেই হোটেল দুটোর কথা মানে স্কুল থেকেও বলেছিল যে পাশেই হোটেল আছে, মানুষ ফ্যামিলি নিয়ে থাকার মতো না, বা মানুষ থাকার মতো না বলবো না, কিন্তু বাট ফ্যামিলি নিয়ে থাকার মতো না। তো আপনারা তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। যাই হোক, তো চলুন। আর অনেক দিন পর কলকাতার রাস্তাঘাট দেখছি, ভালোও লাগছে, এত বড় সিটি। চলুন এবার পৌঁছে যাই আগে, কারণ সত্যি কথাই লাস্টে না খুব মানে ভয়েও লাগছিল, এতটা ভয় লাগছিল লাস্টের দিকে যে এই অভিজ্ঞতা আমি জীবনেও ভুলবো না। এখন পর্যন্ত তো কিছু বুঝতে পারিনি, বাট বুঝতে পেরেছিলাম গড়িয়া মোড়টাতে যাওয়ার পরে।
অনেকক্ষণ পরে আমরা পৌঁছেছিলাম কিন্তু সেই মোড়টাতে যেখানে আমাদের যেতে বলেছিল। আর এই যে 89 নাম্বার ওয়ার্ড এটা, এই যে আর এই জায়গাটার না আমরা আমি একটা ছবিও তুলে রেখেছিলাম। যাই হোক, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। পাশেই দেখলাম যে পেছনেই আমার মন্দিরটা, মাকে প্রণামও করে নিলাম। যাই হোক, এখানে আমাদের থাকার মতন কোনো ব্যবস্থা ছিল না, কারণ এখানে কোনো হোটেল ছিল না যেখানে থাকা যেতে পারে, যেমনটা আপনাদের আগে বললাম। তারপরে আর একটু কিছু দূর গিয়ে কিছু হোটেল দেখেছিলাম, বাট সেগুলোতেও থাকতে পারিনি, থাকার মতন ছিল না। সেই কারণে ওই রাতেই আমাদের চলে যেতে হয়েছিল ঢাকুরিয়া। আর এগুলো সবই আমরা গুগল থেকেই দেখছিলাম ম্যাপে। তো যাই হোক, ঢাকুরিয়া একটু দূরই হয়েছিল, কিন্তু ঢাকুরিয়াতেই হোটেলটা বেশ ভালো ছিল, মন্দ ছিল না। আর তখন বাজে কিন্তু অনেকটাই, প্রায় রাত 1টা হয়ে গিয়েছিল আমাদের ঢাকুরিয়া হোটেলে এন্ট্রি করতে করতে। তো চলুন, এবার তো এখনও তো গাড়িতেই আছি, এখনও জানি না যে সঠিক যাচ্ছি কি না, বুঝতে পারিনি। বাট আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেহেতু আপনাদের বলতে পারছি এখন যে হ্যাঁ, আমরা ঠিকই ছিলাম আর ঠিক হোটেলে গিয়ে আমরা পৌঁছেছিলাম। আর আপনাদের মনে হতেই পারে আমি তো কথা বলছি, তবে এখানে মিউট করেছি তার কারণ কিচ্ছু শোনা যাচ্ছিল না। অনেস্টলি বলছি, গাড়ির আওয়াজে না কিচ্ছু শোনা যাচ্ছিল না। আর এই হোটেলটা আমরা গুগল দেখে নেহা ঠিক করেছিল, আর রেটিংও অনেকটাই ছিল। হোটেলটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল। যেই হোটেলটাতে আমরা আজকে রাতটা ছিলাম, আগামী দিন কিন্তু এই হোটেল থেকে আমরা বেরিয়ে গেছিলাম। চলুন, সেটা তো আবার পরের ব্লগে আপনারা দেখতেই পাবেন আর জানতেও পারবেন। আগে হোটেলটাতে ইন তো করি, চলুন যাই ওটা। আর এখন কিন্তু আমরা হোটেলে অলরেডি পৌঁছে গিয়েছি। এটা ছিল বাবার রুম, বাবা এখানে থাকবে আর আমাদের পাশেই আছে। আর এখানে টুকটাক সবই ছিল, জলের বোতল, তারপরে কফি, চা, সব কিছুরই কিট ফিট ছিল। দুটো জলের বোতলও ছিল। মানে এটা ডবল রুমই, কিন্তু সিঙ্গেল, যেহেতু বাবা সিঙ্গেল, সে কারণে আর যেহেতু রুম ফাঁকা ছিল, তো এই রুমটা আমাদের সিঙ্গেল রুম হিসাবেই কিন্তু ভাড়া দিয়েছিল। এখানে একটা বড় মিরর আছে, আর এখানে চেয়ারও আছে একটা, বিছানাও সুন্দর। এখন এসিটা আমি অন করে দিই, বাবার ঘর থেকে বেরিয়ে এবার আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমাদের রুমটা একটু বড় আর অত্যাধিক ভাড়ার। হ্যাঁ, যেটা হচ্ছে নেহার যেখানে পরীক্ষা হবে সেখানে কোনো হোটেল নেই, একটা হোটেলও সেখানে নেই। এটা কিন্তু আমরা ঢাকুরিয়াতে আছি, না ঢাকুরিয়ায় আছি তো, না এটা আমরা ঢাকুরিয়াতে আছি। এখান থেকে আমাদের সকালে ওই মোটামুটি 7:30টার সময় বেরোবো নেহার এক্সাম দেওয়ার জন্য। যেটাই লেগে থাকুক, এখানে টিস্যু আছে না, ও টিস্যু নেই তো এখানে মুছে না, গুঁড়ো তো হচ্ছে যেমনটা বলছিলাম, কাছাকাছি কোনো হোটেলে ঢাকুরিয়াতে আসতে হয়েছে, তার জন্য অনেকটা টাইম আমাদেরকে মানে ঘুরতে হচ্ছে। যাই হোক, আমাদের ট্যাক্সি ড্রাইভারটা নিজের মতো করে আমাদেরকে ইয়ে করে দিয়ে গেল, তার জন্য চার্জ খুব একটা বেশিও করেনি আমাদের ট্যাক্সিতে। নেহা, শ্যাম্পু আনলি না? খুব একটা চার্জ বেশি করেনি, নিজের মতন করে ইয়ে করে দিয়ে গেল। ওই ঘুরিয়ে এটা এই হোটেলটা আমরা পেয়েছি, বা হোটেলটা ভালো। সব হোটেলে তো থাকা যায় না, বোঝেনি। আর আমি আর নেহাও যদি আসতাম, যদি বাবা নাও আসতো, তাহলেও আমি মনে হয় না খুব একটা প্রবলেম হতো। আসলে ভগবানকে বিশ্বাস রাখলে, আর সত্যি কথা, আমি এটা প্রতিটা স্টেপে আমি বুঝতে পারি, ভগবানের মতো যদি আপনি বিশ্বাস রাখেন, সত্যি কথাই আপনাকে কোনো না কোনোভাবে সে উদ্ধার করবেই। আর একটা জিনিস কি, যে এই হোটেলের যে ডকুমেন্টস দেখলো, মানে একদম পুরো অরিজিনাল কপি দেখলো, মানে জেরক্সে কোনো দাম তো না, ভাগ্যিস অরিজিনাল কপিগুলো ছিল আমাদের কাছে। ফ্রেন্ডস, এখন বাজে 12:32। এই হোটেল খোঁজা যেটা বলছিলাম, আচ্ছা আমার রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, না আমার হোটেল না, আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার এই রুমটা। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটা ছিল এরকম, স্কুল থেকে দেওয়া ছিল যে কি যেন জায়গাটার নাম, গড়িয়া মোড়। এবার গড়িয়া মোড় থেকে প্রায় 2-3 কিলোমিটার 4 কিলোমিটার চলে গেলাম, কোনো হোটেল নেই। আর বুঝতেই পারছেন, সব হোটেল তো থাকার উপযুক্ত হয় না, যাক কোনো হোটেল পাইনি। এইবার ওখান থেকে নেহাকে তখন বললাম, তুই এবার গুগল দেখ। তার আগে কিন্তু আমরা গুগলে হোটেল দেখিনি, কারণ আমার ধারণা যে কলকাতা তো হোটেল পেয়ে যাবো দুচোখাতে। কিন্তু যেটা সত্যি কথাই, এই জায়গাটা কলকাতাকে পিছনে ফেলে রেখে চলে এসেছি।
কোনো হোটেল নেই। তারপরে একটা হসপিটাল দেখলাম, বড় নার্সিংহোম। তো সে তার আশেপাশে মানে কিছু কিছু বাড়ি ভাড়া দেয় অনেক সময়, সেই বাড়িগুলো আছে সেগুলোতে রুম নেই। একটু ছুটি লাগছিলো যে এগুলোতে থাকবো না, ফ্রেশ হোটেলেই থাকবো। তারপরে ওখান থেকে দেখালো যে ঢাকুরিয়াতে এই হোটেলটা, কি নাম যেন নেহা, লেক কি নাম এই হোটেলটার নাম? লেক সাইড না, লেক সাইড সেই লেক সাইড হোটেলটাতে। তারপরে এসে না আর একটা হোটেল পেয়েছিলাম, মোটামুটি হোটেল না, ওগুলো কেমন ওই যে মানে কি বলে ওগুলোকে আমি ঠিক আমি নামিনি, তো বাবা নেমেছিল, আমি তো গাড়িতে ছিলাম। তো ওই হোটেলটাতে রুম নেই, তখন ওরা একটা হোটেলের নাম বললো গ্রিন কি, সেটা খুঁজে পাইনি। তো তারপরে নেহা বললো যে কোনো কথা নেই, এখন ঢাকুরিয়া যে হোটেলটা আছে ওটাতে চলো। এটাতে রুম আবার অ্যাভেলেবেল দেখাচ্ছিল 3টে, তো আমার 2টো রুম লাগবে। এইবার এই হোটেলে এসে দেখলাম যে না ঠিক আছে, ঠিকঠাকই আছে, মানে একটা রাতের ব্যাপার তো ঠিকঠাকই আছে। আর আমরা তো সকালবেলায় বেরিয়ে যাবো, বা আমরা 1 ঘন্টা হয়তো চেয়ে নিব, কারণ ওর এক্সাম শুরু হবে 8:30 থেকে, ওর এক্সাম আছে 75 মিনিটসের। এবার 75 মিনিটস মানে ওই 8:30 থেকে মানে এক্সাম স্টার্ট হবে, তাতে আমি ধরে নেওয়া 9:30, 10টা, 10:30 ধরে নিলাম। 11টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে আমরা নিউ মার্কেটের দিকে চলে যাব। চলে গিয়ে তারপরে কালকে দিনটা ট্রেন ধরার ইচ্ছে নেই। 1.5 hour না, 1/2 hour না, তো 75 মিনিটসের পরীক্ষা বলেছে। 61 hours 60 minutes, হ্যাঁ 2 hours 60 কত হয়? 120 minutes, 120 মিনিটসের পরীক্ষা না, 75 মিনিটসের পরীক্ষা। 1.5 hour না, তারও কম, 30 মিনিট না তো, যে 1/2 hour হবে। 1.5 hour এক্সাম্পল। যাই হোক, মানে 1.5 ঘন্টা ফুলফিল নয়, তো ওইটুকু টাইম তো আমরা ওখানেই থাকবো। আর সবচেয়ে মেন কথা, আগামী দিন সোমবার আমার উপাস আছে, তো এই হোটেল, তবে কি এটা ব্যাপার যে এই হোটেলটা ভাড়াটা অনেক বেশি, একটা 3000 টাকা দাম দেখাচ্ছে অনলাইনে, ডিসকাউন্টে তুমি পেয়ে যাচ্ছ। একটা আমরা যে ঘরটাতে, যেটা 2500 টাকা ভাড়া নিয়েছে, আর বাবা যেটাতে আছে ওটাতে 2000 টাকা ভাড়া নিয়েছে। যাই হোক, কিছু করার নেই, এক্সাম তো দেওয়াতে হবে। আবার আগামী দিন আসবে, ওরা বলছে যে কিভাবে গেলেন, কি কোথায় থাকলেন, এটাই শুনে নিলাম আমাদের কাছে। আমরা সম্পূর্ণভাবে বলে দিলাম, নেহা বলে দিল হোয়াটসঅ্যাপে। তো এই হচ্ছে ব্যাপার যে সামনাসামনি কোনো হোটেল নেই এখান থেকে, কিন্তু আমরা মানে প্রায় 5-6 কিলোমিটার পড়বে ওই মোড়টা, হচ্ছে ওই কি মোড় যেন, গড়িয়া মোড়, প্লাস ওখান থেকে আরও 3 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, যে অটো ফটো করে নিব সেটা। এবার এই রাতটুকুর জন্য আমরা এখানেই থেকে গেলাম। আর যদি কালকে কলকাতায় এসে, তো এবার নেহা বলছে একটু হাওড়া ব্রিজটা দেখবো, প্রিন্সেস ঘাট দেখবো। জানি না কতটা কি পারবো, কারণ আমি সত্যি কথা বলতে কি আমিও ঠিক চিনি না, বাবাও ঠিক জানে না। তবে এই হোটেলটা ছেড়ে দেবো, এই হোটেলটা ছেড়ে একটু কম রেঞ্জের মধ্যে যদি ভালো হোটেল পাই, ওইসব সাইডে পাওয়া যাবে। এটা একদমই বললাম না, আউট অফ কলকাতা, এখানে একটু চার্জ বেশি হবেই। ঠিকই আছে একটা রাতের জন্য, একটা রাতের জন্যে। আর আমি যদি, হ্যাঁ এটা কথা কি, যে আমি যদি নেমে হাওড়ার সামনে থাকতাম, তাহলে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য অনেকটা আগে বেরিয়ে যেত। তো কারণ ব্যাপার কতটা 22 মিনিটস, কারণ আমি পরীক্ষা দিতে পারতাম না, প্রচুর ট্রাফিক। মানে হাওড়া থেকে এখানে আসতে কিন্তু আমাদের প্রচুর টাইম লেগেছে। সব ঠিকঠাক, যা শেষ হলো তার সব ভালো। ওই যে বলি না, ভগবান আছে। জীবনে অনেক অনেক সময় পেরিয়ে যাচ্ছে, বা পেরিয়েছে, মানে যেখানে ভগবান ছাড়া আর কেউ পারতো না আমাকে উদ্ধার করতে। ভগবানকে খুব মানি, খুব বিশ্বাস করি, আশা করি যাই হবে আমার সাথে সেটা ভালোই হবে। আর আমি না সবসময় খোলা কথা বলতেই ভালোবাসি। আমি অটো যখন আমি বুক করলাম, তখন আমি ওনাকে বলেই দিয়েছিলাম, আমি প্রথমত ওখানে ট্রাফিকের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, তারপর আমি ট্যাক্সি বুক করেছি। আমি বলেই দিয়েছি যে দেখুন আমরা হচ্ছি বাইরের, আপনারাও দেখে বুঝে যাবেন, কারণ আপনারা কলকাতার ট্যাক্সি চালাক, আপনারা দেখে বুঝে যাবেন। তাই এমন কোনো ব্যাপার আমি চাই না যেটা না আপনার সঙ্গে আমার ঝামেলা হবে। আমি খুব পোলাইটলিভাবে বলছি যে আমি যা বলছি আপনি বুঝতে পারছেন, এবার আমাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন এবং হোটেলটা খুঁজে দিতে আমাকে হেল্প করবেন। তো সত্যি কথাই
যে আমাদের নিয়ে এসছে ড্রাইভার খুব ভালো একজন মানুষ। উনি বললেন হোটেলের ভাড়াটা অনেক বেশি হয়ে গেল, কিন্তু এত রাতে কিছু করার নেই, আর ওইদিকে আমরা যেতে পারবো না কারণ আমাদের পরীক্ষার টাইম 8:30। এবার যারা আগাম দিন আছে তাদেরকেও আমি এটাই বলে দিলাম যে ওই সব সাইডে কোনো হোটেল নেই, হোটেলে থাকতে হলে আপনাকে ঢাকুরিয়াতেই আসতে হবে। আজকে ওর ডেট, আগাম দিন এবার আরেকজনের ডেট আছে পরীক্ষণ, ওরা আগাম দিন রওনা দেবে না, আজকে রওনা দেবে, আগামী দিন না আজকে রওনা দিতে হবে না, আগামী দিন রওনা দেবে, পরের দিন এক্সাম আছে। তো এরকমই, যাই হোক চলো রুম টুরটা দিয়ে দিই আপনাদের, কারণ সকালে টাইম পাবো না। এই যে রুম, আর ওই দুটো বাল্ব, নেহা প্রথমে বেলুন ভেবেছে, যাই হোক বাল্ব আছে। এই যে আমাদের বেড, আর ওখানে বেডই তো বলেছি, ওই একটা ড্রয়ার আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না, আর এখানে মিরর, আর এখানে হচ্ছে ওই যেমনটা ইলেকট্রিক কেটেল আছে, একটু চা কফি করার জন্য ব্যবস্থা আছে, দুটো কাপ আছে, দুটো গ্লাস আছে, 2 বোতল এরকম 1/2 লিটারের জল আছে, আর এগুলো তো আমার জিনিস যেগুলো লাগবে আর কি। আর টিভি আছে, আর এখানে একটা সুন্দর চেয়ার আছে, যেটা সকালে একটা হলেও আমি শর্ট ভিডিও বানিয়ে নেব যদি সম্ভব হয়। আর এখানে আমার ব্যাগ আছে, এখানে একটা এরকম ড্রয়ারের মতো আছে, বাট এটাও কোনো আমার কাজে লাগবে না। এখানে একটা ড্রয়ারের মতো আছে, এটাও কোনো কাজে লাগবে না আমার। আর এটা হচ্ছে দরজা, এই যে দরজা, আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে ওয়াশরুমের মিরর। চলুন তবে আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে শ্যাম্পু। মাথায় তেল দিয়ে এসেছি, শ্যাম্পু কিন্তু এখনো পাইনি, আমার মাথা পুরো তেল দেওয়া। চলো এখন ঘুমিয়ে পড়ি, না তো শরীর আর নিচ্ছে না।